ঋষভ পান্থ আউট অফ ওডিআই সিরিজ শুরুর মুখে বড় ধাক্কা টিম ইন্ডিয়ায় ছিটকে গেলেন ঋষভ পান্থ। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ওডিআই 2026। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে রবিবার ১১ জানুয়ারি থেকে। কিন্তু সিরিজ শুরুর ঠিক আগেই ভারতীয় শিবিরে নেমে এল দুঃসংবাদের ছায়া। চোটের কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্থ। ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না ঋষভ পান্থ। ভারত বনাম নিউজিল্যান্ড ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বড়োদায়। সিরিজের আগে কয়েকদিন ধরেই বড়োদায় অনুশীলন করছিল টিম ইন্ডিয়া, কিন্তু শনিবার সকালে অনুশীলনের সময় চোট পান ঋষভ পান্থ। সূত্রের খবর, সেই চোট যথেষ্ট গুরুতর হওয়ায় গোটা সিরিজ থেকেই তাকে বাইরে রাখা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, পান্থের পক্ষে মাঠে নামা সম্ভব নয়। প্রথম একাদশে এমনিতেই অনিশ্চিত ছিলেন পান্থ। এই ওয়ানডে সিরিজে ঋষভ পান্থের প্রথম একাদশের সুযোগ পাওয়া নিয়ে আগেই প্রশ্ন ছিল, কারণ উইকেটকিপার হিসেবে কেএল রাহুল ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি ঋষভ পান্থ। তবুও তার অভিজ্ঞতা এবং বিকল্প হিসেবে থাকা টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল, যা এই চোটের কারণে আর সম্ভব হল না। ঋষভ পান্থের ওয়ানডে পরিসংখ্যান। ভারতীয় দলের হয়ে ঋষভ পান্থ এখনও পর্যন্ত ৩১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, ৮৭১ রান, ব্যাটিং গড় ৩৩.৫০, ১টি শতরান ও ৫টি অর্ধশতরান। ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে ছিলেন পান্থ। ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলেছিলেন ঋষভ পান্থ। শুধু খেলাই নয়, দলের অধিনায়কত্বও করেছিলেন তিনি। শেষ ৪টি ইনিংসে তার রান ছিল ২৪, ৬৭, অপরাজিত ২৪ এবং ২২, যা তার ফর্মের ইঙ্গিত দিচ্ছিল। ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড: শুভমান গিল অধিনায়ক, রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণা। ওয়ানডে সিরিজের সূচি: প্রথম ওয়ানডে ১১ জানুয়ারি বড়োদা, দ্বিতীয় ওয়ানডে ১৪ জানুয়ারি রাজকোট, তৃতীয় ওয়ানডে ১৮ জানুয়ারি ইন্দোর।